ধর্ম যদি কেউ যাজন করেন, অভ্যাস করেন, অনুশীলন করেন, তাহলে তার কখনো প্রত্যবায় নাই, মানে লোকসান নাই, লাভ আছে। বলে হ্যাঁ, সবটাই লাভ, সবটাই লাভ। এতে কোনো ক্রমভঙ্গ হবে না। এইখান থেকে আরম্ভ করো, তা নয়। যখনই তুমি বুঝছো তখনই তুমি আরম্ভ করো, আর দেরি করবে না। এই কথা বলা আছে, যদহরেই বা বিরাজ্যত তদহরেই বা প্রব্রজিত কথাটা। যখনই তুমি এর উপযোগিতা বুঝবে, অবশ্য কর্তব্যতা বুঝবে, তখনই শুরু করবে, দেরি করবে না। এই কথা বুঝানো আছে। এতে কোনো ক্রমভঙ্গ হওয়ার ভয় নেই। এখান থেকে আরম্ভ করতে হবে, ওখান থেকে আরম্ভ করতে হবে, এমন কিছু না। যখনই বুঝবে তখনই তুমি আরম্ভ করবে। কি আরম্ভ করবে? অনুশীলন, অভ্যাস যোগ। প্রত্যবায়ু না বিদ্যাতে, এটা তোমার কোন লোকসানের কথা নাই, সবটাই লাভ। স্বল্পম অপশ্য ধর্মের, এই সনাতন ধর্মের, এই আত্মধর্মের, এই ভাগবত ধর্মের যদি তুমি অল্প যদি কিছু আলোচনা করো, অনুশীলন করো, অভ্যাস করো, ত্রায়তে মহত ভয়াৎ, তাহলে সব থেকে বড় যে ভয়, তাকেও তুমি অতিক্রম করবে, তাকেও তুমি জয় করবে। সেই কথা বলছেন। সব থেকে বড় অভ্যাসের মধ্যে নামানুশীলন, এই হল সব থেকে বড় কথা। বিশেষত কালো যুগে, এই যুগেতে তপস্যা চলবে না, যার যজ্ঞের প্রাবল্য চলবে না, নামানুশীলন, নামযজ্ঞের অনুশীলন। সেই নাম সপ্তজিহ্ব বলা আছে। প্রায়তে মহত ভয়াৎ, সব থেকে বড় ভয় মৃত্যু ভয়কেও অতিক্রম করতে পারা যায় বলছেন। সুখতরম অপরং ন জাতু জানে, হরিচরণ স্মরণম মৃতেন তুল্যম। কার কথা? কালকে যার কথা আলোচনা হচ্ছিল একটু, সেই রাজা। তার লিখিত যে সব তার মধ্যে আছে। আমি সব থেকে সুখকর বিষয় মনে করি হরিচরণ স্মরণ, এর থেকে ভালো ব্যবস্থা নেই। সুখতরম অপরম ন জাতু জানে, হরিচরণ স্মরণম মৃতেন তুল্যম। ওই কথা বুঝাচ্ছেন। তা ভগবানের নামেতে সব রকম ধরনের মীমাংসা হয়ে যায়, কিন্তু সে নাম তো নামাক্ষর নয়, নাম ব্রহ্ম। সেই নাম ব্রহ্মের উপাসনা, নাম ব্রহ্ম হচ্ছেন। নামাক্ষর হলে হবে না, নামাক্ষর বাহিরে বটে, নাম কবু নয়, এটা না হয়। সেই নামেতে উদ্ধার হয়, সবকিছু ব্যবস্থা হয়ে যায়। এক কৃষ্ণ নাম যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এটা কোন নাম? সেই এক নাম, নিরপরাধে নাম। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। নাম ভজ, নাম চিন্তা, নাম করো সার বলা আছে, কিন্তু নিরপরাধের নাম লইলে পায় প্রেমধন। এটাও ব্যবস্থা তার মধ্যে। সেই নাম, সেই নামটা তো হওয়া দরকার, তাহলে সবই মীমাংসা হয়ে যাচ্ছে।
বিদ্যতে হৃদয় গ্রন্থি, সেই নামের উপদেশে, সেই নাম শ্রবণেতে বিদ্যতে হৃদয় গ্রন্থি। আর যত সংশয় সন্দেহ সব দূরীভূত হয়। সিদ্ধান্তে সর্বসংশয়, চিয়ন্তে চাচ্য কর্মাণি, সব ক্ষয়প্রাপ্ত হয় যত আছে। সেই কথা উপদেশ করেছেন এখানে। ওখানে বলছেন সনাতন ধর্ম, ভাগবত ধর্ম অনুশীলন করলে, অভ্যাস করলে সব থেকে বড় ভয় অতিক্রম করা যায়। মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যুকে অতিক্রম করা যায় মানে তার মৃত্যু হয় না, মৃত্যু হয়। কিন্তু মৃত্যু হতে গেলে যেসব চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো দূরে সরে যায়। বদ্ধজীবের যেসব চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো সব দূরে সরে যায়, হটে যায়। বদ্ধজীবের কি চিন্তা আসে? শুধু গৃহস্থদের আসে না, শুধু গৃহস্থদের বললে হবে না, তারা গালাগালি দেওয়া হবে, এক পিছু বিচার হয়ে যাবে। তাহলে তা নয়, এ ত্যাগীদেরও আসে। কেন আসে? কেন বলবো এটা? না, বহু বছর মঠে বাস করে সাধন করলেও মরলে পরে ভূত হয়তো তারা বললে কি বলেন, তাহলে কি হবে লাভ? লাভের কথাই আছে, কিন্তু কখনো কখনো তো কচিত কচিত খালতি চ, এ মানেও তো হয়। ব্যাঘ্র এক পণ্ডিত যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আর তারই পাশে একটা বাঘ, সে কাদার মধ্যে পড়ে গেছে, ভয়ঙ্কর কাদা, এটা ছোট একটা ডোবা, উঠতে পারছে না। সে সাহায্য চাইছে, হিতোপদেশের মধ্যে গল্প আছে, সে সাহায্য চাইছে। আর তার হাতে আগে তো মানুষ ধরেছে, খেয়েছে, আর তার গায়ে অনেক গয়না টানা ছিল, সেগুলো হাতে ধরেছে, ধরে বলছে আমি এগুলো দান করব, দান করবার উপযুক্ত লোক খুঁজছি, যদি উপযুক্ত গ্রহীতা পাই তাহলে আমি তাকে দান করব। চন্দ্রায়ণ ব্রত আচরণ প্রতিষ্ঠানি বলছে, সে নিরামিষ আছি, নিরামিষই নিত্য, আর কত কি আমি এ করছি সব। শেষ করে বললে চন্দ্রায়ণ ব্রত আচরণ প্রতিষ্ঠানি। ওই বামনের লোক লেগে গেছে সোনার গহনাগুলো দেখে। পণ্ডিত লোক, বিপূর্ব অপূর্ব গ্রাধাতু বলছে, ব্যাঘ্র ডেরিভিশন মনে মনে বলছে। যখনই গেছে তখনই ধরেছে খপ করে। তখন পণ্ডিতের কাণ্ডজ্ঞান হয়েছে, তখন বলছে কচিত কচিত খাদতেই চ, শুধু আগ্রহণ করে না, কখনো কখনো মাথা মুড়িয়ে দেয়, মটকে দেয়। তখন আর বুঝে কি হবে? তখন তো সব বোঝা শেষ। আর তখন আর ডেরিভেশন চলছে না শব্দের। মুশকিল। কি করবো আমরা? আমাদের অবস্থা তাই। গুরু বৈষ্ণব বলে দিলেন, এই পথে চলো, এইভাবে চলো। যেতে যেতে পার্থিব জগতের চাকচিক্য, লোভ, প্রলোভন, সেগুলো সব সময় আমাদের বাধা দিচ্ছে।
সব সময় সমস্ত প্রলোভনকে সংযত করে এগোতে পারলে তত ভালো। আর তা নাহলে ঘাড় মটকাবে। কথাটা আছে। এই যারা তামসিক তান্ত্রিক উপাসনা করেন, যারা তাদের ক্ষেত্রে এইরকম ধরনের প্রায়ই হয়। সবের পরে মরার পরে বসে আছে, মন্ত্র জপ করছে, এক সময় এমন হচ্ছে সেই যে মরাটা সে একবারে ফুলে ফেপে উঠেছে, একবারে তাকে ফেলে দেবে, কিন্তু চেপে বসে থাকতে হবে। আর যিনি তান্ত্রিক গুরু তিনি পিছনে আছেন, সামনে থাকেন না, পিছনে ওকে গার্ড দেওয়ার জন্য। এই হবে, ভয় করবে না। যদি ভয় করে তাহলে মরল সে, তাহলে তার সে তামসিক সাধনা এ হল, নষ্ট হয়ে গেল এবং তার প্রাণটাও যাবে। এসব আগে বলে ফেলে বুঝিয়ে দিয়ে তারপরে সে সব আসনে বসে। অত বলা সত্ত্বেও গাবড়ে গেছে সে। মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে সেই মরাটা একবারে মানে উঠতে চাইছে, তার চেপে ধরে পড়ে থাকতে হয়, ভয় করলেই মরল। সে আর পারছে না, তখন বলছে গুজু গুজু মরটো ফাপু। গুজু গুজু মরটো ফাপু মানে কি? মরটা পোপাচ্ছে, ধর চেপে পড়ে, সে ভয়েতেই মরছে, আর কি হবে। আর সেই সঙ্গে সব ভূত প্রেত পিশাচ ডাকিনি ঠাকিনি সব এসে হাজির হয়। তারা এসে অত্যাচার আরম্ভ করে, ভয় দেখায়। কোনো ভয়ে ঘাবড়ালে হবে না। যেই ভয় হলো আর মৃত্যু, ভয় মানেই মৃত্যু। এই কথাই ভাগবতে খুব স্পষ্ট ভাবেই বলেছেন, ভয়ং দ্বিতীয়াদি নিবেশতশ্চাৎ ঈশাদপেতশ্চ বিপর্যয় অস্মৃতি। ভয় বলে যে জিনিসটা আমাদের দ্বিতীয়াবিনিবেশের জন্য হয়। দ্বিতীয়াবিনিবেশ মানে ভগবান ছাড়া অন্য কোন বস্তুতে বিশ্বাস বা প্রতীতি বা নির্ভরতা। ভগবান ছাড়া তার থেকে ওই ভয়ের উৎপত্তি হয়। সেটা কি জিনিস? ঈশাদ অপেতস্য, ভগবান থেকে দূরে সরে যাওয়া, ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নাম ভুলে যাওয়া। বিপদে মধুসূদন বলা আছে তো কথাটা। বিপদে পড়লে মানুষ মধুদাদার কথা স্মরণ করে, তখন ভুলে যায়, ঘাবড়ে যায়। বিপদ যখন আসে তখন সে ভগবানের নামও ভুলে যায়, উল্টো পাল্টা বকতে থাকে। বুদ্ধি যদি থাকে, বুদ্ধি থাকলে তো হবে না, শুধু অভ্যাস যদি থাকে। এই জন্যই অভ্যাস যোগের দরকার হয়। সে শত বিপদ আপদেও সে ভগবানের নাম ভুলবে না। একবারে উচ্চ ঈশ্বরে চিৎকার করে একবার হরে কৃষ্ণ বলতে থাকবে, সব মুশকিল কি আসেন, সব ঠিক হয়ে যাবে। সাধপেতস্য বিপর্যয়, এই ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নামকে ভুলে যাওয়া একই কথা। ভগবান এবং ভগবানের নাম দুই একই বস্তু। ঈশাদপেতস্য, তখন কি হলো? আমাদের বুদ্ধির বিপর্যয় হলো, বুদ্ধি বিভ্রম হলো, অস্মৃতি। কারণটা কি? ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে গেছি। ঠিক যে মুহূর্তে ভগবানকে ভুলে যাই, আর ঠিক সেই মুহূর্তেই বিপদ এসে হাজির হয়। যাকে আমরা বলি কথাটা বুঝাবার জন্য
যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা বলা হয়। যে পয়েন্টে বিপদ আছে সেইখানেই সন্ধ্যা হইল, সেরকম অবস্থা হয়ে যায়। কি করবো আমরা? পদে পদে আছে তো বিপদ, পদস্খলন। কি করবো? অভ্যাস যোগ থাকলে অসুবিধা নেই, এই অভ্যাসটা দরকার আছে। এই অভ্যাস যখন প্রথম অবস্থা, তখন বারবার ভুল ভ্রান্তি হতে থাকে, ভুলচুক হয়। অভ্যাস যুগ যখন পাকাপোক্ত হয় তখন আর ভুল হয় না, তখন ওটা সংস্কারে পরিণত হয়। তখন ওটা না করে আর কিছু করতে পারবে না। নাম না করে সে খাবে না, প্রতিজ্ঞা হয়ে যায় তার। এইসব ব্যাপারগুলো আছে। অভ্যাস যোগটা এমন জিনিস, সেই অভ্যাস যোগের পরেই জোর দিয়েছেন কৃষ্ণ গীতায়। অর্জুন যখন বলছেন কৃষ্ণকে, তুমি তো অনেক উপদেশ করলে আমাকে, কিন্তু আমার তো কিছুই মনে থাকছে না। যে নালিশ আমরাও করি, কি অনেক কথা তো শুনছি, মনে রাখতে পারি না তো, মনে থাকে না। আগে অনেক শ্লোক মুখস্থ করেছিলাম, বলে কত? হ্যাঁ, কয়েক হাজার। এখন এই দুটো চারটে কোন রকমের মনে আছে, আর সব ভুলে গেছি। ভুলে যাওয়াটাই তো আমাদের সব থেকে বড় দোষ, ভ্রান্তি, বিস্মরণ। এটাই তো বদ্ধজীবত্বের লক্ষণ। বদ্ধজীবের লক্ষণ এটা, ভুলে যাওয়াটা। যখনই ভগবানের নাম কেটে কেটে স্মরণ করি, তখন আর তার বদ্ধত্ব থাকে না। সেটা যখন স্থায়ী হয়, ভগবান কৃপা করেন নিশ্চয়ই। আর তার আশীর্বাদ থাকলে আর বলবো না এই কথা। সেইরকম ধরনের অভ্যাসটাই তো করতে হবে। ওইখানে বলছেন ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নাম ভুলে যাওয়া, এইটা বিস্মৃতি, অবিস্মৃতি। আবার ঠিক পাশাপাশি বলছেন অবিস্মৃতি তং, কি অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় ক্ষীণত্তভদ্রাণি চ সংতনোতি সত্যস্য শুদ্ধিং পরমাত্মা ভক্তিং জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম বলছেন শ্লোকটি পাশাপাশি। অভ্যাস যদি ঠিক হয় তাহলে শেষের শ্লোক যেটা আছে ওটা ঠিক হবে। সত্যস্য শুদ্ধিং পরমাত্মা ভক্তিং জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। বিরাগযুক্তম মানে বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্য। তাই কিছুক্ষণ আগেই পড়লাম, বৈরাগ্য আর জ্ঞান না থাকলে ভক্তি লাভ হবে না, নাকি? এমন কথা যদি কেউ বলেন, ভগবানকে লাভ করতে গেলে বৈরাগ্য আর ভক্তি বৃত্তি যদি না থাকে তাহলে কিছুই হবে না। এই কথা যদি কেউ বলেন, তিনি তত্ত্ব দর্শন ঠিক বললেন না। মানে তাহলে কি হবে কথাটা? ভক্তি লাভই করতে হবে আমাদের, আর ভক্তি লাভ হলে পরে জ্ঞান এবং বৈরাগ্য তার পিছনে আছে। বসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনায়তি আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদ হইতুকম বলছেন কথাটা। ভগবানে যদি ভক্তি লাভ হয়
তাহলে কি হবে? ভক্তিযোগ প্রযোজিত। তাহলে ভক্তি মহাদেবের সেবা আরম্ভ হলো। তখন কি হবে? জনয়তি আটু বৈরাগ্য। তাহলে বৈরাগ্য এসে হাজির হয়ে যাবে, আর ভগবত বিষয়নী বুদ্ধি জ্ঞান এসে হাজির হয়ে যাবে। তাহলে এই জ্ঞান বৈরাগ্য কবু নয় ভক্তির অঙ্গ, এই যে কথা ব্যাখ্যা করা আছে চৈতন্য চরিতামৃতে, ওইটার অর্থ ওই জ্ঞান বৈরাগ্যদি কবু নয় ভক্তির অঙ্গ। ভক্তি লাভ হলে ওটা আসবে। আর তার আগে যে বৈরাগ্যটা আমরা দেখাই সেটা বৈরাগ্য নয়, ওটা কিছু লোক দেখানো কিছু। অল্প খেলাম, সামান্য কিছু, কম খেলাম, হাঁটুর উপরে কাপড় পড়লাম, ওগুলোকে বৈরাগ্য বলা হয়। ঠিক একই রকম ধরনের ব্যাখ্যা শুনেছি, আমার গুরুদেবের কাছেও শুনেছি, প্রভুপাদের কাছেও শুনেছি, একই ব্যাখ্যা। সেখানে বলছেন গেঞ্জিটা ছেঁড়া আছে একজনের, গুরুদেবকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছে, গুরুদেব দেখে নিয়েছেন, দণ্ডবোধ করে চলে যাচ্ছে। শোনো, সামনে যে এসেছে ওই গেঞ্জিটার মধ্যে হাত দিয়ে ফাড়ফাড় করে ফেড়ে ফেললেন। সঙ্গে সঙ্গে বললেন, তোমার মালিক গার্জিয়ান তোমাকে জামা কাপড় দেয় না কিছু? আমার গুরুদেব বলছেন সেই ছেলেকে, ব্রহ্মচারী, তোমার গার্জিয়ান তোমাকে দেখে না, তার কি দায়িত্ব নাই ভরণ পোষণের? বলছি কি ব্যাপার? সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল, গেঞ্জি নেই। তুমি গার্জিয়ানের অসম্মান করছো। পূর্বদের রং করতেন, লোকের কাছে দেখানো যে ওটা বৈরাগ্য নয়, বৈরাগ্য নয় স্বাভাবিকই বৃত্তি। সেই রকম বৈরাগ্য দরকার, সেটা বাস্তব, সেটা ঠিক আছে, সেই বৈরাগ্যের সঙ্গে তুলনা হবে না। দাস-গোস্বামীর বৈরাগ্য সেই বৈরাগ্যের সঙ্গে তুলনা হবে না। গৌরকৃষ্ণ দাস বাবাজী মহারাজের বৈরাগ্য, যদি ওই রকম বৈরাগ্য দেখাতে যাই আমরা, তাহলে ওইটা অনুকরণ হয়ে যাবে, মহাজনের অনুকরণ হয়ে যাবে, অনুসরণ হবে না। অথচ বৈরাগ্য বলে জিনিস আছে তো। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা বলা আছে, কিরম কঠোরতা। গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কোনদিন ইচ্ছা করলেন কিছু খাবেন, চাল আছে, চারটি চাল নিয়ে চিবিয়ে নিলেন। বড় লোক হয়েছে না, লঙ্কা ছিল পাশে, লঙ্কা নিয়ে আচ্ছা করে ফেলে দিলেন, খা খা। কি ব্যাপার? আর খাবি, আর খাবি? বড় লোক না, লঙ্কা ভেঙে আচ্ছা করে ঘুরে দিলেন জিভাতে। ওই সব সময় ভগবত চিন্তা ভগবানের, সেটা কিছু ব্যাঘাত সৃষ্টি করছে বলে ওরকম করছেন, ওটা অন্য রকমের।
ওটা তো আমরা ঠিক বুঝবো না। তো অদ্ভুত ব্যাপার। আমাদের একদিন দুদিন খেলে কি হবে? রক্তবাহী হতে থাকবে, সহ্য হবে না। তাহলে ওর ভিতরে কোনো কৃত্রিমতা নেই, স্বাভাবিক অবস্থা। এগুলো রয়েছে, সব ব্যাখ্যা রয়েছে। ঢঙ্গ বিপ্র হরিদাস ঠাকুরের এই দেখে সে একটু নাম কিনবার জন্যে সেও গোড়াগড়ি খেতে লাগল। আর দিকে লাল পিঁপড়ে একেবারে ভীষণ ধরেছে তাকে, আর উঠে বাবরে মাবরে করে উঠে পালালো। অপরে এই দেখে ঈর্ষা হিংসা মাৎসর্য করতে নাই, ওটা অনুকরণ হয়ে যায়, অনুসরণ হয় না। অনুসরণ জিনিস আলাদা, আর অনুকরণ কারা করে? বানররা করে। বানর গুলো অনুকরণ প্রিয় জাত বাঁদর। মানুষ যদি সাধন ভজনের লাইনে গিয়ে যদি ওই রকম অনুকরণ করে, তো শিক্ষা তো কিছুই হবে না, তার কোন শিক্ষাই হবে না, কোন বৈরাগ্য হবে না, কিছু হবে না, বরং আরো অপরাধ হবে। গুরুচরণে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যাবে। এইসব জিনিসগুলো আছে ওইখানে বলছি। জানাস্থায় অনর রাজন ন প্রমাদ্যেত করেছি, ধাবন নিমিল্লবা নেত্রে না স্খলের না পাতে দিহ। ওই প্রশ্নের উত্তরে কবি ঋষি বলছেন, তাহলে কি জিনিস? তাহলে সনাতন ধর্ম ভাগবত ধর্ম কি জিনিস? বলছেন যে এটা তোমার কোনো লোকসান নাই, সবটাই লাভ। ফিক্সড ডিপোজিট। এই অনুসারে যদি তার মৃত্যু হয়, দেহত্যাগ করে সে, যদি পরবর্তী জন্মে কোন ভক্তের গৃহে গিয়ে সে জন্মগ্রহণ করবে ভগবানের আইন অনুসারে, শাস্ত্রের আইন অনুসারে, সেখানে গিয়ে সে পুনরায় আবার সাধন ভজনের সুযোগ পাবে। কোথায় আছে এটা? শুচিনাং শ্রীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজায়তে। সাধন ভজন করতে করতে যদি কারো দেহান্ত হয়ে যায়, তাহলে আবার ভক্তের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবেন। ওই জন্য শরণাগতির কীর্তনের মধ্যে আছে, যদি আমাকে ফের জন্মগ্রহণ করতেই হয়, আমি ভক্তের গৃহে যেন জন্ম পাই ঠাকুর। ভক্ত গৃহে জনি জন্ম হৌ মোর, পিঠে জন্ম হৌ যথা দুয়াদাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আর জন্মগ্রহণ যদি আমায় করতে যায়, ভক্ত গৃহে জনি জন্ম হৌ মোর, ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। কথাটা বুঝেছেন তো? সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। এর ভিতরে কৃত্রিমতা কোনটাই চলবে না। ভগবান এই সদ্ভাব দেখে সব ব্যবস্থা নেন। এটা দরকার আছে। পরীক্ষা তো ওইখানে। সহজ সরল ভাব, কপটতা কুটিলতা দিয়ে এই লৌকিক ব্যবহারিক জগতেও কোনো লাভ হয় না, আর পরমাত্ম জগতে তো একদমই হয় না, কিছুতেই হয় না। লৌকিক ব্যবহারিক জগতে কপটতা কুটিলতা করুণামি কিছু কাজ হয়তো হয় এই দুনিয়াদারিতে, কিন্তু পরমার্থ ক্ষেত্রেতে সহজ সরল ভাব, সরল অন্তঃকরণ দিয়ে সবটা হয়। একজন ঋষি একটা ছেলেকে উপনয়ন দিলেন সহজ সরল ভাব দেখে। তার কাছে কোন রকম কিছু গোপন করছে না,
ওইটা দেখি বললেন, হ্যাঁ এসো তুমি সঙ্গীতা আহরণ করো, আমি তোমায় উপনয়ন দিচ্ছি। ওইটা দিচ্ছি, যোগপবিত দিচ্ছি। আর্যবম ব্রাহ্মণী সাক্ষাৎ শূদ্র অনার্যব লক্ষণ গৌতম স্থিতি বিজ্ঞায় সত্য কামম উপানয়ত। ওই বৃত্তি দেখে সত্যকামকে ওইটা দিবেন। জিনিসগুলো এইরকম, কপড়তা করিলে তার স্থান নাই সেখানে, বাহাদুরির স্থান নাই। প্রাকৃতিক জগতে যত বাহাদুরি আছে, কোন বাহাদুরিতেই ভগবানকে বাঁধা যায় না। নিজের লোক তিনি, মা যশোদা, যিনি জগতের আই, সচিমাতা যিনি জগতের আই, মা যশোদা, যার প্রচেষ্টা দেখে ভগবান তাকে যখন মাতা বলে মেনেছেন, তিনি যে সে ব্যক্তি, তিনিও পাঠ ফলে করছেন। আমার ছেলে দুষ্টুমি করেছে, ওকে বাঁধতে পারবো না? নিশ্চয়ই পারবো। চেষ্টা তো অনেক করলেন, কিন্তু নিজে অকৃতকার্য হয়ে যাচ্ছেন, পেরে উঠছেন না। কি দিয়ে বাঁধা হয়েছিল কৃষ্ণকে? সুতো টুতো দিয়ে বাঁধা হয়েছিল নাকি? না না, গোয়াল ঘরেতেই ছিল রজ্জু। সেই বাছুর বাঁধা দড়িগুলো ছোট ছোট হয়, সরু সরু হয়, আর গরু বাঁধা দড়িগুলো তো মোটা মোটাই যায়। বাঁধতে যাচ্ছেন মা যশোদা,